বন্ধুরা, এতদিনের যে আর অপেক্ষার মাঝে ছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করবো কিভাবে। গত রাত্রে থেকে সেটা শুরু হয়েছে। আজকে আমি একটা স্ট্যাটাস চেক করে লাইভ চেক করে দেখাবো তোমাদেরকে, এবং আমার নিজের অ্যাপ্লিকেশন। আমি শতাধিক অ্যাপ্লিকেশন করেছি নিজে হাতে। তার মধ্যে যতটা আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করার জন্য। সকলের প্রায় টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আমার জানা মতে 6জন কি 7জনের টাকা আসেনি। আমি তাদের নিয়ে চিন্তায় ছিলাম। তার মধ্যে আমার নিজের বাড়ি, আমার ওয়াইফের টাকাও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এবং এজন্য আমি চিন্তিত ছিলাম যে কেন এটা দেখাচ্ছে, টাকা কেন আসছে না, বা কোনো স্ট্যাটাস তো আমরা দেখতে পাচ্ছিলাম না। তা যাই হোক, গত রাত থেকে স্ট্যাটাসটা দেখানো শুরু হয়েছে। আমি একটা লাইভ দেখাচ্ছি। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচারে এই যে একটা সংখ্যা যাচ্ছে এখানে, মানে একটা অঙ্ক দিয়েছে, এটাকে যোগ করতে হবে 24 আর 18 42। তাহলে আমরা এখানে 42 বসিয়ে দিলাম। সার্ভার একটু সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ এখন ট্যাগ করছে, চেক করছে যে তাদের টাকা কেন ঢুকছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো একটু ওয়েট করে যাব। ফাইনালি আমার ফোনেতে ওটিপি চলে এসছে। আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে দিয়ে আমি ভেরিফাই করছি। ওয়েট করবো একটু। ফাইনালি আমার অ্যাপ্লিকেশনটা সামনে চলে এসছে। এবার একটু দেখি আমরা আমার অ্যাপ্লিকেশনে আমার ওয়াইফাইটা রিজেক্ট করে দিয়েছে। অ্যাপ্লিকেশন রিজেক্ট, এইটা একটা ভাবতে যান কেমন লাগতেছে। একেবারে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করেছি, এরকম অনেকে রয়েছে নিখুঁত ফর্ম ফিল আপ করার সত্ত্বেও তাদের অ্যাপ্লিকেশনকে সরকার রিজেক্ট করেছে। রিজেক্ট করেছে ভালো কথা, কিন্তু কি কারণে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া উচিত ছিল মেনশন করে। এটা কিন্তু এখানে দেয়নি। অথবা যে এই ভুলের কারণে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হচ্ছে, সেই ভুলটা সংশোধন করার জন্য এডিট অপশনটা দেওয়া বাধ্যতামূলক, দেওয়া দরকার। শুধু রিজেক্ট করে দিলাম, কিন্তু আমার যে ভুলটা হয়েছে ভুলটা তো আমাকে ধরিয়ে দিতে হবে যে এই ভুলের কারণে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে। এটা ঠিক শোভনীয় নয়, মাননীয় নয়। আদিকে যারা দায়িত্ব আছে, অপারেটরের দায়িত্বে যারা আছে, বা বিডিও এসডিও, যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যারা এই অ্যাপ্লিকেশনটা ট্যাগ করছে, চেক করছে, তাদেরকে বলবো, অনুরোধ করব, অন্তত অ্যাপ্লিকেশনের পাশে কি কারণে রিজেক্ট করা হচ্ছে সেটা দেওয়া দরকার, এবং অ্যাপ্লিকেশনটাকে সংশোধন করার জন্য এডিট অপশনটা দেওয়া দরকার। এবং ওয়েবসাইট ডেভেলপার যারা আছে সরকারি, এই অন্নপূর্ণা ভান্ডার ওয়েবসাইট যে ডেভেলপার যারা আছে তাদেরকে বলবো অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে এটা অ্যাড করা দরকার। যাই হোক, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে অবশ্যই তারা বিডিও অফিসে বা যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করবে, দেখা করবে যে কি কারণে তাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হয়েছে, এটা জানার জন্য। অনেকে আছে এসআই থেকে নাম বাদ যায়নি, বা সরকারি যে সমস্ত নিয়মাবলীগুলো ছিল প্রত্যেকটা তার মধ্যে আছে টাকা পাওয়ার জন্য এলিজিবল যারা, এমন ব্যক্তিকেও রিজেক্ট করা হয়েছে। আবার এমন ব্যক্তি আছে যে যারা এলিজিবল নয় তাদেরকে টাকা দেওয়া হয়েছে, এমন ব্যক্তি আছে। অনেক বাড়ি, অনেক টাকা ইনকাম, ভাটা আছে, গাড়ি আছে, অনেক জমির মালিক আছে। আধার নাম্বার দিলে তো ট্যাগ করলে তো বোঝা যায় এই ব্যক্তি কি আছে না আছে। এর আগে তৃণমূল সরকার থাকতে আমরা দেখেছি যে অনেক পুরুষ লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়েছে, এটা সত্যি লজ্জাজনক। কিন্তু
বর্তমান সরকার যেটা বলেছিল যে আমরা বেছে বেছে নেব, আমার মনে হয় না সঠিকভাবে এখানেও বাছা হয়েছে। এই কথাগুলো বলছি অনেক কষ্টের সঙ্গে। অনেক গরিব মানুষ আছে, তারা কিন্তু এই টাকাটা পেলে অনেক উপকার হতো, কিন্তু টাকা পায়নি। এই জন্য এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, কার কি স্ট্যাটাস দেখাচ্ছে একটু কমেন্টে জানাবে। আর বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, বা যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বলবো, যার টাকাটা, যারা অ্যাপ্লিকেশন করেছে বা যারা এলিজিবল, সকলে যার টাকাটা পায় সেই ব্যবস্থা করতে, বা ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, যেই কারণে ফর্মটা রিজেক্ট করা হয়েছে।